স্বাগতম। হিমালয়ের দেশ নেপাল একটি দেশ যেখানে পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। নেপাল কেবল একটি দেশ নয়, এটি মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, আধ্যাত্মিক ঐতিহ্য এবং আন্তরিক মানুষের এক অনন্য অভিজ্ঞতা। এই ডকুমেন্টারিতে আমরা জানাবো নেপালের ভূগোল, ইতিহাস, সংস্কৃতি ও জীবনধারা সম্পর্কে, আর খুঁজে বের করব কিভাবে এই দেশটি পৃথিবীতে অনন্য হয়ে উঠেছে। নেপাল দক্ষিণ এশিয়ার একটি স্থল বেষ্টিত দেশ, যার উত্তরে চীন এবং দক্ষিণ পূর্ব পশ্চিমে ভারত অবস্থিত। আয়তনে ছোট হলেও নেপালের ভূগোল পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময়। সমতল তেরাই অঞ্চল থেকে শুরু করে পাহাড়ি মাঝামাঝি এলাকা, আর শেষে আকাশছোঁয়া হিমালয় পর্বতমালা, যেখানে দাঁড়িয়ে আছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। নেপালের দৈর্ঘ্য পূর্ব থেকে পশ্চিমে প্রায় 885 কিলোমিটার এবং উত্তর থেকে দক্ষিণে প্রায় 200 কিলোমিটার। এই অনন্য ভৌগোলিক বৈচিত্র্যের কারণে নেপাল ভরপুর অসংখ্য নদী, উপত্যকা, বনভূমি ও বরফে ঢাকা শৃঙ্গ দিয়ে গঠিত। নেপালের জনসংখ্যা প্রায় 3 কোটি। আয়তনে ছোট হলেও দেশটি অসাধারণ বৈচিত্র্যময় জাতিগোষ্ঠী ও সংস্কৃতির আবাসস্থল। এখানে স্বীকৃত জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 120টিরও বেশি। এর মধ্যে প্রধান হল ছেত্রী, ব্রাহ্মণ, মাগার, থারু, তামাং, নেয়ার ও রাই সম্প্রদায়। প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ঐতিহ্য, উৎসব, ভাষা ও জীবনধারা রয়েছে। এই বৈচিত্র্যময় গোটা নেপালকে একটি রঙিন সাংস্কৃতিক মোজাইক রূপ দিয়েছে। নেপালের বেশিরভাগ মানুষ গ্রামীণ এলাকায় বসবাস করলেও শহরে জনসংখ্যা ক্রমশ বাড়ছে, বিশেষত কাঠমান্ডু উপত্যকায়। নেপালের সরকারি ভাষা হলো নেপালি, যা দেশের অধিকাংশ মানুষ ব্যবহার করে। তবে জাতিগত বৈচিত্র্যের কারণে এখানে 120টিরও বেশি ভাষা প্রচলিত। এর মধ্যে রয়েছে মৈথিলি, ভোজপুরি, থারু, তামাং, নেয়ার ও গুরুঙ্গ ভাষা। অনেক মানুষ একাধিক ভাষায় কথা বলতে পারে। নেপালি সাধারণ যোগাযোগের ভাষা হিসেবে ব্যবহার করলেও নিজেদের মাতৃভাষায় বজায় রাখে। ধর্মের দিক থেকে নেপাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বুদ্ধের জন্মভূমি। দেশটির প্রধান ধর্ম হল হিন্দু ধর্ম, প্রায় 80% মানুষ পালন করে। পাশাপাশি বৌদ্ধ ধর্ম ব্যাপকভাবে প্রচলিত, বিশেষত শেরপা, তামাং ও নেয়ার জনগোষ্ঠীর মধ্যে। এছাড়া ইসলাম, খ্রিস্ট ধর্ম এবং কিরাত ধর্ম ছোট ছোট সম্প্রদায়ের মধ্যে পালিত হয়, যা নেপালের ধর্মীয় বৈচিত্র্যে সমৃদ্ধ করেছে। নেপালের রাজধানী কাঠমান্ডু শুধু রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্রই নয়, এটি সাংস্কৃতিক হৃদয়ও বটে। মন্দিরের নগরী নামে পরিচিত কাঠমান্ডুতে রয়েছে অসংখ্য প্রাচীন প্রাসাদ, স্তূপ এবং ঐতিহ্যবাহী প্রাণবন্ত রাস্তা, যা দেশের সমৃদ্ধ ঐতিহ্যের প্রতিফলন ঘটায়। অন্য গুরুত্বপূর্ণ শহরের মধ্যে রয়েছে পোখারা, যা তার মনোমুগ্ধকর হ্রদ ও অন্নপূর্ণা পর্বতমালা দৃষ্টিনন্দন দৃশ্যের জন্য বিখ্যাত। এটি হিমালয়ের ট্রেকিং অভিযাত্রীদের মধ্যে প্রবেশদ্বার হিসেবেও পরিচিত। বিরাটনগর আরেকটি প্রধান শহর, যা দেশের শিল্পকেন্দ্র হিসেবে সমাদৃত। ললিতপুর বিখ্যাত তার চমৎকার শিল্পকলা, হস্তশিল্প ও ঐতিহাসিক দরবার স্কোয়ারের জন্য। ভক্তপুর প্রসিদ্ধ তার মধ্যযুগী স্থাপত্য ও ঐতিহ্যবাহী নেয়ারি সংস্কৃতির জন্য। সব শহর একসাথে নেপালের বৈচিত্র্যময় জীবনধারা, অর্থনীতি, সংস্কৃতির প্রতিচ্ছবি তুলে ধরে। নেপালের ইতিহাস হাজার বছরের পুরনো। একসময় এটি ছিল কিরাতদের আবাসভূমি। পরে লিচ্ছবি ও মল্ল রাজবংশের শাসন নেপালকে সমৃদ্ধ স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য উপহার দেয়। 18শো শতকে রাজা পৃথ্বীনারায়ণ শাহ ছোট ছোট রাজ্যগুলো একত্রিত করে আধুনিক নেপালের ভিত্তি স্থাপন করে। নেপাল গৌতম বুদ্ধের জন্মভূমি, যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক। এজন্য দেশটির বিশ্বের কোটি কোটি মানুষের কাছে পবিত্র স্থান হিসেবে বিবেচিত। নেপালের সংস্কৃতি হিন্দু ও বৌদ্ধ ঐতিহ্যের এক অনন্য সমন্বয়, যা প্রতিফলিত হয় দৈনন্দিন জীবন, উৎসব, শিল্পকলা, সঙ্গীত ও স্থাপত্যে। দেশের প্রতিটি প্রান্তে মন্দির, স্তূপ
ও দেবস্থান ছড়িয়ে আছে, যা মানুষের গভীর আধ্যাত্মিকতার প্রতীক। নেপালের মানুষ আতিথেয়তা, রঙিন উৎসব ও দৃঢ় সামাজিক বন্ধনের জন্য বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছে। দশাইন, তিহার, হোলির মতো উৎসবগুলোর তারা উদযাপন করে বিপুল আনন্দ উৎসাহের সাথে। ঐতিহ্যবাহী নৃত্য, লোকসঙ্গীত, বর্ণিল পোশাক নেপালের বৈচিত্র্যময় জাতিগত ঐতিহ্যকে তুলে ধরে। নেপালের শিক্ষা ব্যবস্থা মূলত 3টি স্তরে বিভক্ত: প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা এবং উচ্চশিক্ষা। প্রাথমিক শিক্ষা 5 বছর ধরে চলে, যেখানে শিক্ষার্থীরা বেসিক গণিত, ভাষা, বিজ্ঞান এবং সামাজিক বিষয় শেখে। মাধ্যমিক শিক্ষা সাধারণত 6 বছর ধরে চলে এবং শিক্ষার্থীরা বিশেষায়িত বিষয় বেছে নিতে পারে। নেপালের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো উচ্চশিক্ষার সুযোগ প্রদান করে, যেখানে বিভিন্ন ক্ষেত্রে ডিগ্রি প্রোগ্রাম পাওয়া যায়। তবে দেশের শিক্ষা ব্যবস্থা এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন শিক্ষার মানের বৈষম্য, প্রাকৃতিক দুর্যোগ, বিদ্যালয় বন্ধ হওয়া এবং শিক্ষকদের অভাব। প্রযুক্তির ক্ষেত্রে নেপাল ধীরে ধীরে ডিজিটাল শিক্ষার দিকে অগ্রসর হচ্ছে। অনলাইন ক্লাস এবং ই-লার্নিং প্ল্যাটফর্ম জনপ্রিয় হয়ে উঠেছে শহরাঞ্চলে, যেখানে শিক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কোর্স ও প্রশিক্ষণ নিতে পারে। তবে গ্রামীণ এলাকায় প্রযুক্তির ব্যবহারের সীমাবদ্ধতা এখন একটি বড় চ্যালেঞ্জ। ডিজিটাল প্রযুক্তির প্রসারের মাধ্যমে নেপালের শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হচ্ছে, যা দেশের যুব সমাজকে আন্তর্জাতিক মানের শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ দিচ্ছে। নেপালের অর্থনীতি মূলত কৃষি, পর্যটন এবং সেবা খাতে নির্ভরশীল। কৃষিক্ষেত্রে দেশের জনসংখ্যার বড় একটি অংশ চাষাবাদে যুক্ত, যেখানে ধান, গম, মিলেট এবং সবজি প্রধান ফসল। যদিও কৃষি এখনও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে শহরাঞ্চলে শিল্প ও সেবা খাতের প্রসার দেশকে দ্রুত অর্থনৈতিক উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। পর্যটন নেপালের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। হিমালয়ের দৃশ্য, এভারেস্ট, পুরাতন মন্দির এবং সাংস্কৃতিক উৎসব দেশের প্রতি বছর লাখ লাখ পর্যটককে আকর্ষণ করে। পর্যটন শিল্প কেবল অর্থনীতিকে সমৃদ্ধ করছে না, বরং স্থানীয় জনগণকে কর্মসংস্থানের সুযোগও প্রদান করছে। তবে পর্যটন খাতের বিকাশে প্রাকৃতিক দুর্যোগ এবং পর্যটক নিরাপত্তার একটি বড় চ্যালেঞ্জ হিসেবে থাকে। দেশের সরকার এবং বিভিন্ন সংস্থা পর্যটন অর্থনৈতিক উন্নয়নের জন্য নতুন নীতি ও প্রকল্প চালু করেছে। নেপালের ভৌগোলিক অবস্থান পাহাড়ি হওয়ায় দেশের পরিবহন ব্যবস্থা কিছুটা জটিল। সড়কই দেশের প্রধান যোগাযোগ মাধ্যম। কাঠমান্ডু এবং অন্যান্য শহরগুলোর মধ্যে নিয়মিত বাস এবং ভাড়া যানবাহনের সেবা রয়েছে। তবে পাহাড়ি এলাকায় রাস্তায় অসম্পূর্ণ বা সংকীর্ণ হওয়ায় গাড়ি চলাচল সীমিত। দেশের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য রেলও রয়েছে, তবে এটি সীমিত। অধিকাংশ দূরত্ব সড়ক বা হেলিকপ্টারের ছোট বিমান দিয়ে পাড়ি দেওয়া হয়। দেশের বড় শহরগুলোর মধ্যে নিয়মিত বিমান পরিষেবা চালু আছে, যা বিশেষ করে পর্যটকদের জন্য সুবিধাজনক। ডিজিটাল যোগাযোগও নেপালে দ্রুত প্রসারিত হচ্ছে। শহরাঞ্চলে ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক এবং ফাইবার অপটিক সেবা, গ্রামীণ এলাকায় ডিজিটাল সেবার উন্নয়ন চলমান। তবে এখনও কিছু অংশ সীমিত কভারেজ একটি বড় চ্যালেঞ্জ হয়েছে। নেপালের মানুষের খেলাধুলা এবং বিনোদন খুবই উৎসাহী। ফুটবল এবং ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা, যা স্কুল, কলেজ এবং স্থানীয় কমিউনিটিতে ব্যাপকভাবে খেলা হয়। তদুপরি ভলিবল, ব্যাডমিন্টন এবং বাস্কেটবলও জনপ্রিয়। পাহাড়ি অঞ্চলে ট্রেকিং এবং পাহাড়ি স্পোর্টস যেমন রক ক্লাইম্বিং এবং হাইকিং পর্যটক এবং স্থানীয়দের মধ্যে খুবই আকর্ষণীয়। বিনোদনের ক্ষেত্রে নেপাল সিনেমা, সঙ্গীত, নাচ, সাংস্কৃতিক উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাঠমান্ডুর বড় সিনেমা হল, থিয়েটার এবং কনসার্ট স্থানীয়দের বিনোদনের জন্য প্রসিদ্ধ। এছাড়া দেশব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক উৎসব যেমন তিজ, দাসিন এবং হোলি মানুষের বিনোদন এবং সামাজিক সংযোগের প্রধান মাধ্যম। নেপাল বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মিলনে সমৃদ্ধ। দেশের প্রধান উৎসবের মধ্যে দাসিন, তিজ, হোলি এবং বিজয়া দশমীর অন্যতম।
এই সময় মানুষ পরিবার এবং বন্ধুদের সঙ্গে আনন্দ উদযাপন করে। নেপালে সরকারি ছুটির দিনগুলি এই উৎসবের সঙ্গে মিলে চলে। এভাবেই নেপাল শিক্ষা, প্রযুক্তি, অর্থনীতি, পর্যটন, পরিবহন, খেলাধুলা এবং সংস্কৃতির কিছু দিক আমরা দেখলাম। আশা করি ভিডিওটি আপনার জন্য তথ্যবহুল এবং উপভোগ্য হয়েছে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন।